সাজসজ্জায় অঙ্গ রচনা এপ্রিল, ধ্বনি মিনার্ভা থিয়েটার, সহযোগিতায় উৎপল দাস ও জগন্নাথ ঘোষ, নেপথ্য কণ্ঠে মৌমিতা গুহরায়, ভাষ্য পাঠে ছিলেন তৃপ্তি গুপ্ত, ব্যবস্থাপনায় সমরেশ সাহা, শিবশঙ্কর পাল, সৌতিক সাহা, রতন মালাকার, অমিতাভ মণ্ডল, সোমনাথ গড়াই। আমাদের মেম্বাররা যদি প্রেক্ষাগৃহে থাকেন আমি প্রত্যেককেই আবেদন করব মঞ্চে আসার জন্য। আমি পরিচালককে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা মেম্বাররা আছেন আমাদের স্টেজের পেছনে রস্টাম্পে ওঠার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমার ভাইপো সায়ন দাসকে, আজকে সঞ্চালনার দায়িত্বে ছিলেন। আমি বলছি আমাদের মেম্বাররা এই রস্টাম্পের ওপরটায় উঠুন, কেউ গার্ড হবেন না, আর সবার একটা গ্রুপ ফটোগ্রাফিও তো হবে। আচ্ছা, একটু ছোট একটা কথা বলে রাখি, মানে দু একটা কথা বলবে, একটা ছোট্ট ফেলিসিটেশনের অনুষ্ঠান আছে। একটু দয়া করে আমাদের সঙ্গে আর 5 মিনিট ব্যয় করুন, তাহলেই যাবে। 9টার আগে আমি কথা দিচ্ছি আপনাদের ছেড়ে দেবো। ঘটনা হচ্ছে, আমরা ওই যেটা বললেন আমার প্রেসিডেন্ট প্রথমেই অনুষ্ঠানের শুরুতে, আমাদের এখান থেকে নাটক শিখে সবাই গ্র্যাজুয়েট হয়ে নতুন দল করে। আমি আবার প্রাইমারিতে ভর্তি করি সবাইকে। এখানে যারা দেখছেন 80% হচ্ছে এবছর তারা প্রথম নাটক করলো। আমি আমি জানাই সবাইকে। একটু আবেগপ্রবণ হয়ে গেছিলাম। যাই হোক, আমরা এই নাটকটা 96 সালে করেছিলাম, আজ থেকে প্রায় 30 বছর আগে। কিন্তু আমাদের সঙ্গে 40 বছর ধরে, একটা 53 বছরের সংগঠনে 40 বছর ধরে একটা মানুষ আমাদের সহযোগিতা করে যাচ্ছেন, তার নাম হচ্ছে শ্যামল দাস। আমি একটু মঞ্চে আসতে বলবো শ্যামল দাসকে। আমি শ্যামল দাসকে বলছি এই কারণেই যে রংমহল থিয়েটার আর নেই, উত্তরের সুতানুটি আনন্দমের সেই শিল্পীরাও নেই, এই অভাগা ছাড়া। আমি ছিলাম সেই 96 সালে, এই রাখালি করেছিলাম, আর ছিলেন আমার ঘেটুদা, এই আলোক সম্পাদিক। তখন এই ছেলেটির জন্ম হয়নি, বোধ হয়েছে 96 না হয়েছে এইটুকু। সুতরাং একটা কাল, একটা যুগের পর যুগ একটা লোক আমাদের সঙ্গে সহযোগিতা। শ্যামলদাকে আমি একটু এখানে আসতে বলবো। শ্যামলদা, আমি এরপর আরেকজন মানুষের কথা বলবো, যিনি আজকে গিরিশ ঘোষের ভূমিকায় অভিনয় করলেন। আমাদের দাদার মতন ভদ্রলোক, পেশাদার শিল্পী নন, একজন অপেশাদারী শিল্পী। পেশাদার হলে হয়তো আমরা পেতাম না তাকে। আমাদের আজকের এই নাটকের যে দেখলেন পুরো ব্যাপারটার একদম মাথার উপর ছিলেন হচ্ছেন আমাদের বরুণ সাহা। আমি তাকেও ডাকবো। সমরেশ, শ্যামলদাকে এসছেন? শ্যামলদা নিয়া একটা নিয়া জিনিসগুলো, একটা ছোট্ট উপহার আমরা শ্যামলদাতে তুলে দেবো আমাদের সংগঠনের তরফ থেকে। রতন মালাকার, সমরেশ সাহা, অমিতাভ মণ্ডল, একটু এসুন ভাই। আপনারা তো মঞ্চের আড়ালেই থেকে গেলেন, আমরা এতক্ষণ তো মঞ্চ দাপিয়ে অভিনয় করলুম। শ্যামলদার হাতে এটা তুলে দিন, একটা স্মারক দিলাম আমাদের তরফ থেকে। আর আমাদের বিনোদিনী ব্যক্তিগতভাবে আজকের এই প্রেক্ষাগৃহে যারা কারিগরি শিল্পী আছেন, কারিগরি যারা, তাদের মধ্যে সবাইকে তো সম্ভব হয়নি। বিনোদিনী ব্যক্তিগতভাবে একটু ফল উপহার দিতে চাইছেন। এই সম্বর্ধনা আমাদের তরফ থেকে খুবই সামান্য একটু উপহার আমরা তুলে দিলাম, স্মৃতির কোটায়, স্মৃতির মণিকোটায় যেন আমরা থাকি শ্যামলদার মনের মধ্যে। এরপরে আমি বলবো বরুণদাকে একটু সামনে আসতে। বরুণদা একটু আসবেন। বরুণদার হাতে আমাদের একটা স্মারক আর একটু উত্তরীয় পরিয়ে দিচ্ছেন, আর একটু ফল উপহার দিচ্ছেন, যেটা সম্বর্ধনার আরেকটি পার্ট। সেটা বিনোদিনী নিজের হাতে তার গুরুকে তুলে দিচ্ছেন, এটাও খুব ভালো লাগছে। আর আমরা আরেকজন বর্ষিয়ান মানুষকে ডাকবো। আমরা একটা সিনেমা দেখেছিলাম, 80তে আসিও না, কিন্তু আমরা বলি এই মানুষটিকে দেখুন, আপনারা সবাই বলবেন 80তে আসিও। এতক্ষণ যিনি আবহ সঙ্গীতে ছিলেন শান্তি রঞ্জন সরকারকে আমি একটু মঞ্চে রাখবো। শান্তিদাকে একটু মঞ্চে রাখবো। আমার দিকে তাকাচ্ছেন, কী ব্যাপার, মারধর করবে নাকি?
আমার আবহে ছিলেন। আমার গানগুলো কেরম লেগেছে আপনাদের? এই শান্তিদায় আবহ ছিলেন। এই শান্তিদার হাতে আমরা একটু এই মেমেন্টো, একটা ছোট্ট মেমেন্টো আমাদের তরফ থেকে। কাগজ একটু সামনে এসো। হ্যাঁ, এই ভদ্রলোকের 80 বছর এবছর পদার্পণ হলো। আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে উনি আছেন। আমরা শুধু 80টাকে মনে রাখার জন্য আমরা শান্তিদাকে এই উত্তরীয় দিয়ে সম্মান জানাচ্ছি এবং একটা ছোট্ট মেমেন্টো দিচ্ছি, যেটা শান্তিদার বাড়ির আলমারির র্যাকে থাকবে, আমরা আশা করব নিশ্চয়ই থাকবে। থ্যাংক ইউ। ছবি উঠছে কি জয়বাবু? উঠছে? আচ্ছা, একটা গ্রুপ ছবি তুলো। আমি আবার সঞ্চালকের হাতে দিচ্ছি। ও আরেক দুজন আছে বাকি, আরও দুজন আছে, সেটা তুমি বলো। আমাদের সহযোগিতায় ছিলেন উৎপল দাস এবং জগন্নাথ কাকুকে মঞ্চে ডাকবো। এই দুজনের সহযোগিতা ছাড়া আমরা নাটক করে উঠতে পারতাম না। তাদের অকুণ্ঠ সহযোগিতা সব সময় আমাদের সঙ্গে থেকেছে। তাদেরকেও আমাদের সুতানুটি আনন্দমের পক্ষ থেকে একটু সামান্য কিছু উপহার তুলে দেবো। এবং উৎপল কাকুর কথায় পরিচালক বলছিলেন যে যেদিন থেকে আমাদের নাটক, আমি নিজেও দেখেছি, প্রথম দিনটা আমি ছিলাম, সেদিন থেকে তিনি একদম মাথার উপর ছাতাটাকে নিয়ে পাশে দাঁড়িয়েছেন এবং আগাগোড়াই আমিও নাটক ছেড়ে দিলাম 2 বছর 3 বছর বোধহয় করিনি, কিন্তু তখনও মানে আমাদের ভরসাস্থল হলো উৎপল কাকু আর জগন্নাথ কাকু। এই দুজনকে আমাদের অকুণ্ঠ সহযোগিতা সবসময়। জগন্নাথ ঘোষ, এই মানুষটিকেও আমি এনাদের সঙ্গে অনেক দিন ধরেই আছেন, কিন্তু আমি যবে থেকে মঞ্চে নেমেছি তবে থেকে তাকে পেয়েছি। অত্যন্ত আবেগের এই মুহূর্ত আমাদের জন্য। তিলে তিলে 43-এ তো আপনারা এলেন, এরপর চলতে চলতে 44-এ নিশ্চয়ই পৌঁছবো যদি আপনারা থাকেন। আর আমার ভাইপোর খুব ইচ্ছা যে এই দলটি যেন 50-এ পা দেয়, তাই তো? তা 50-এ পা দিতে গেলে সময় দিতে হবে ভাই। আজকালকার ছেলেদের সময় নেই। আপনারা একবার বিচার করুন, এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে এদের বয়স কত? নিউ জেনারেশন আসছেই না নাটকে। আমরা এই দলটাকে এগিয়ে নিয়ে যাবো, আসতে হবে, কথা দাও, দিচ্ছ? একদম একদম। ব্যাস, নতুন উত্তরসূরিরা যদি আসেন আমরা 50-এ নিশ্চয়ই পৌঁছবো। তবে সংগঠনের প্রতি দায়বদ্ধতাটাও অনেক বড় ব্যাপার। আসলে আপনাদের আমাদেরকে নিয়েই নাটক, এই যেটা বারবার বলছে, এখান থেকে নাটক শিখে অনেকে দল তৈরি করে ফেলেন, ঠিক কথা, কিন্তু সুতানুটি থেকে যায় এবং সুতানুটি থেকে যাবেও। কে থাকবে না থাকবে জানি না, কিন্তু সুতানুটি থেকে যাবে। এই আমাদের শ্রীরামকৃষ্ণের কাছে এই প্রার্থনা, এটা যেন সুতানুটি যেন বারবার আপনাদের সামনে নাটক নিয়ে আসতে পারে। এবং অকুণ্ঠ ধন্যবাদ জানাই পরিচালককে। তিনি এরকম একটা টিমকে নিয়ে, যারা একদম মানে নাটক সম্পর্কে অনেকেরই অভিজ্ঞতাই নেই, তাদেরকে নিয়ে এই সার্বিক যে নাটকটা তিনি করেছেন, পরিচালককে অকুণ্ঠ ধন্যবাদ। তার কৃতিত্ব আমাদের কাছে আমাদের কুর্নিশযোগ্য, আমরা কুর্নিশ জানাই তাকে। এবং আগামীকাল স্বাধীনতা দিবস, প্রত্যেককে প্রাক স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি, জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করছি। একটু কৃতজ্ঞতা, একটু উঠে দাঁড়ান, আপনাদের হাঁটুতে অনেকক্ষণ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসুন, আসুন, দুজন আসুন অন্তত। আজ নিশ্চয়ই বলবেন, খুব ভালো লাগলো, আসুন। হ্যাঁ, এখানে আসুন না, এখানে চলে আসুন, মাইকে বলুন, সবাই শুনবো। কৃতজ্ঞতার শেষ নেই আমাদের। গোপীমোহন সব পেয়েছির আসলে সুব্রতদা আমাদের যে কিভাবে সহযোগিতা যে বলে বোঝাতে পারবো না। রাধাশীল, অলোকশীল, তাদের পুরো বাড়িটাই ছেড়ে দিয়েছিল আমাদের কদিনের জন্য। তো সুতরাং কৃতজ্ঞতা আমাদের কাছে প্রায়, কৃতজ্ঞতার শেষ নেই, আর কি বলবো। এই মঞ্চ, এই এপ্রিল, আমাদের মেকআপ ম্যান, আমাদের মদন দা সেট, প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। আসুন। আমি আমার সশ্রদ্ধ প্রত্যেকেই আমার শ্রদ্ধা জানাচ্ছি, শিল্পীবৃন্দ সবাইকেই। সেক্ষেত্রে আমার একটা ছোট্ট একদম শেষ সিনটাতে আমার কাছে মনে হলো আরও বেশি মনোগ্রাহী হতো দর্শকদের কাছে, যেখানে মা ভবতারিণী রামকৃষ্ণদেবের আত্মাকে তার দেহ নীল করে নিয়ে চলে যাচ্ছেন, তারপরেই রামকৃষ্ণদেবের পার্থিব শরীরটা দর্শকদের দেখালে আরও বেশি মনোগ্রাহী হতো। এইটুকু আমার আবেদন বললাম, আশা করি খুব খারাপ লাগবে না। ধন্যবাদ। আপনার নাম দাদা? প্রশান্ত রায়।
প্রশান্ত রায়, আপনি কোথা থেকে আসছেন? বেলেঘাটা থেকে প্রশান্তদার এই সাজেশান আমরা নিশ্চয়ই মাথায় রাখলাম। আমার টেকনিশিয়ান দাদারা নিশ্চয়ই এই নাটক যদি পরবর্তীকালে আমরা আবারও করি, পার্থিব শরীরটা নিশ্চয়ই আমরা দেখাবো। ধন্যবাদ। আর কেউ আছেন? পরমেশ্বর লীন হয়ে যাওয়ার পর দেহটাকে দেখানো দরকার। পার্থিব শরীর দেখানো হয়েছে না? না, ঠিক আছে, ঠিক আছে, আমরা নিশ্চয়ই দেখাবো। আর কেউ আছেন কিছু বলবেন? আচ্ছা, আপনি দাঁড়ান, আমরা জাতীয় ন্যাশনাল অ্যান্থেমটা শুরু করি। তাহলে আজকের মতো এখানেই শেষ করি নাকি? শুভরাত্রি। আগামীকাল 15ই আগস্ট আপনি আসুন, আসুন, আমি ওই জন্য সময় নিচ্ছিলাম। নমস্কার, আমি সত্যি অভিভূত এই বয়সেও এসে সবাই মানে এত সুন্দর নাটক উপস্থাপন করবেন, তাও মিনার্ভার মতো এত স্মৃতি বিজড়িত এই হলে। আমি সত্যি বলছি, মানে আমি ভাবতে পারছি না। আমি এসছিলাম, আমি হর্তুকি বাগানে থাকি, আমার নাম স্বপ্নাশিস সাহা। আমি সত্যি বলছি, মানে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আমি প্রায় অনেক দিন পরে এরকম একটা নাটক দেখলাম, যেটা সচরাচর 20 বছর আগে হতো, 25 বছর আগে হতো। সত্যি আপনাদের উত্তরোত্তর বৃদ্ধি চাইছি, আপনারা আরও ভালো করুন। প্রয়োজনে আমি আপনাদের সঙ্গে আছি, যে কোনো সময় ডাকবেন, আমি আপনাদের সঙ্গে সহযোগিতা করব। ধন্যবাদ, নমস্কার। আরেকটা বলি, আমি এটা স্বীকার করি, এই নাটকের একদম প্রথমে যা দেখানো হয়েছে বিনোদিনীর যে অবয়ব আমরা দেখিয়েছি, এটা আমি মনে করি যে হয়তো আমি যতদূর দেখেছি কোথাও দেখানো হয়নি। নটি বিনোদিনীর যে কথাগুলো, এটা নটি বিনোদিনীর আত্মকথা, আমার কথা থেকে সংকলিত, আর কিছুটা আমার কথা আছে। সুতরাং এইটা মনে হয় আপনাদের কাছে আর একটু নতুনত্ব লেগেছে। ধন্যবাদ। শুরু করি, শুরু করি, শেষ করি। জনগণ মনয় অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে, জয় জয় জয়